কি বাসি ভালো লাগে না গাইস। কালকা থেকে পর্যন্ত একটা দানা পানি মুখে দেয় নাই। হ্যাঁ, বমি কইরা দেখেন আর পুরা পায়ের পশমগুলো জমাট বাইধে গেছে। আমি কালকে বাসায় ছিলাম না, আমার বোন অসুস্থ ছিল, তো ওর কাছে আমি ওরে দেখতে গেছি। আচ্ছা বলবো না তোমার অসুস্থ কথা বলবো না, আমি বলতে না করে আমারে। আচ্ছা এই জায়গায় একটু শো, হ্যাঁ একটু শুয়ে পড়ো পাখিটা। আজকে মুরগির গোশত দিয়ে দিয়েছে আমার বোন, গরুর গোশত দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে মানুষ মুরগি দেখলে সারা বাসা পাগল কইরা ফেলে, আর আজকে তার সামনে দিয়ে রাখছি, একটু ছুঁয়েও দেখে না। আসলে আমারই ভাগ্য খারাপ, আমি ওরে পালতে আছি কিন্তু ওভাবে ট্রিটমেন্ট নিতে পারি না। আল্লাহ আমার সামর্থ্য দেয় নাই যে ওরে বড় লোকের মতো কিছু হইলে হাসপাতালে নিয়ে যাব। তো মাশাআল্লাহ আমার বাসিমণি যতবার অসুস্থ হয়েছে আপনা আপনি ঠিক হয়েছে, কিন্তু ইদানিংটা কালকে থেকে কিছু খায় না আর শুধু সাদা সাদা বমি করতে আছে। তো এই অবস্থা আমি কি করব কিছুই বুঝে পাই না। ওর সাথে সাথে আমারও দানা পানি খাওয়া বন্ধ। কয়েকবার স্যালাইনের পানি খাওয়াই দিলাম জোর কইরা। ভাত খাইবা? ভাত খাইবা মা? কি দিয়ে ভাত খাবা তুমি? গরুর গোশ, মাছ, মুরগির কলিজি, আর ওই খাবারের ইয়েটা দেখছে বাড়িটা কই গেল, দেখি খায়নি। আসলে আমি ওই জায়গাতে ভাতও নিয়ে আসছি, খাও, হ্যাঁ খাও পাখি। ওর কিরমির ঔষধ খাওয়াই দিলাম। তোমার না চিকেন অনেক পছন্দ, বুঝছো? এই যে দেখো মুরগি, অনেক মজা। মাছ দিয়ে ভাত খাইবা? মাছ আমার ভালো লাগতেছে না। কলা পাখির যত মায়া। বমি করবা? হ্যাঁ দেখি না এমন করে না, বমি করবো না। বমি করো না, হ্যাঁ চার্জ হয়ে গেছে 5 মিনিটের ভিতরে। এই মোবাইলটাও খাইয়ে ফেলাবা যা শুরু করছো। 14 বার করে চার্জ দেয়, 14 বার করে খোলে। দেখেন গাইস বমি করতে। আল্লাহ তোমার কষ্ট দিও না, আল্লাহ আমার কষ্ট দিও।